হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা দেখব হচ্ছে নতুন চ্যাপ্টার ট্যাকোমেট্রিক সার্ভেইং। Tachymetry is a branch of surveying in which horizontal and vertical distances are determined by taking angular observations with an instrument known as a tachymeter. মানে এই সার্ভেইংয়ে আমরা হরিজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল ডিস্টেন্সেস নেব, হ্যাঁ, বাই টেকিং অ্যাঙ্গুলার মেজারমেন্টস। মানে এর মধ্যে অ্যাকচুয়ালি কোনো রকমভাবে আমরা চেন অ্যান্ড টেপ ইউজ করব না, শুধু অ্যাঙ্গুলার মেজারমেন্টসগুলো ইউজ করে আমি অ্যাঙ্গুলার অবজারভেশনস নিয়ে আমি হরিজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল ডিস্টেন্সেস মেজার করব। অ্যান্ড অবভিয়াসলি যে ইনস্ট্রুমেন্ট দিয়ে এইগুলো সার্ভে করব সেটার নাম হবে হচ্ছে ট্যাকিওমিটার। ট্যাকিওমিটার হচ্ছে এমন একটা ইনস্ট্রুমেন্ট যেটার সাহায্যে আমরা হরিজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল ডিস্টেন্সেস মেজার করব। তার মানে এই সার্ভেইংয়ে চেনিং অপারেশন ইজ কমপ্লিটলি ইলিমিনেটেড। এটার সব থেকে বড় সুবিধা হচ্ছে তোমাকে চেন অ্যান্ড টেপ এইগুলো ক্যারি করতে হবে না, শুধুমাত্র আমরা ট্যাকিওমেট্রি সার্ভেইংয়ে ইউজ করব। আরেকটা এটার অ্যাডভান্টেজ হচ্ছে যে ট্যাকিওমেট্রি সার্ভে আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে রাফ অ্যান্ড ডিফিকাল্ট টেরেনে, যেখানে তোমার ডিরেক্ট লেভেলিং অ্যান্ড চেনিং পসিবল হয় না। মানে এমন ডিফিকাল্ট টেরেনের মধ্যে আমরা ইউজ করব যে চেনিং এইসব খুব পসিবল হয় না, অথবা খুব টেডিয়াস ওয়ার্ক হয়। অ্যান্ড obviously it is also used in location survey for railways, roads, reservoirs. যদিও ট্যাকিওমিটার তার মানেই একটাই ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে এটা খুব একটা অ্যাকিউরেট হয় না, বাট খুব র্যাপিড আছে অ্যান্ড রিজনেবল কন্ট্যুর ম্যাপ ও প্রিপেয়ার করা যায়, ইনভেস্টিগেশন প্রপারলি করা যায় ইন শর্ট টাইম। সো এইগুলো হচ্ছে অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ সার্ভেইং। নাও দেখবো এর মধ্যে কি কি ইনস্ট্রুমেন্ট আমরা ইউজ করি। ইনস্ট্রুমেন্টস used. So first হচ্ছে ট্যাকিওমিটার। ইট ইজ নাথিং বাট আ ট্রানজিট থিওরলাইট। এর আগে আমরা থিওরলাইট চ্যাপ্টারে ট্রানজিট থিওরলাইট মানে কি দেখেছি, থিওরলাইটের ইউজেস অ্যান্ড সব কিছু মানে প্রবলেম, নিউমেরিক্যাল প্রবলেম সলভ করেছি। সো একটা পাতি একটা ট্রানজিট থিওরলাইট ইউজ করা হয় ফিটেড উইথ, সো ট্রানজিট থিওডোলাইট fitted with Stadier diaphragm, নাও ট্রানজিট থিওরলাইট যেরকম আমরা দেখেছি, শুধু ওর মধ্যে কি করা থাকে, একটা স্ট্যাডিয়ার ডাইফ্রাম ফিট করা থাকে অ্যান্ড অ্যানালিটিক্যাল লেন্স। অ্যান্ড এটার মধ্যে থাকে হচ্ছে অ্যানালিটিক লেন্স। নাও আগে বলি হোয়াট ইজ স্ট্যাডিয়ার ডাইফ্রাম, তারপর অ্যানালিটিক্যাল লেন্স কি, ওটা ইউজ করাতে কি ডিফারেন্স এসে যায়, মানে ট্রানজিট থিওরলাইট কিভাবে ট্যাকিওমিটার হয়ে যায়, সেটা মেইনলি হচ্ছে বিকজ অফ দিস টু পার্টস। সো তার মধ্যে আমরা বলছি যে ফার্স্ট স্ট্যাডিয়ার ডায়াফ্রাম। নাও স্ট্যাডিয়ার ডায়াফ্রাম কি? স্ট্যাডিয়ার ডায়াফ্রাম আমরা জেনারেলি যে ডায়াফ্রাম ইউজ করি সেটা হচ্ছে জাস্ট ক্রস হেয়ার্স থাকে, মানে থিওরলাইটে যেটা ইউজ করেছি ক্রস হেয়ার্সওয়ালা। বাট স্ট্যাডিয়ার ডায়াফ্রাম কি আছে, তার মধ্যে তোমাদের মিডল হেয়ারও আছে, একটা আপার হেয়ার আছে, একটা ডাউন হেয়ার আছে। সো এটা হচ্ছে যেটাতে আমি মিডল রিডিংও নিতে পারি, আপার লিমিটও নিতে পারি, আপার রিডিংও নিতে পারি, লোয়ার লিমিট রিডিংও নিতে পারি, এরকমভাবে থাকে হচ্ছে স্ট্যাডিয়ার ডায়াফ্রামে। আর এটাই মেনলি ইউজ করা হয় এরকম, অথবা থাকে হচ্ছে লাইক দিস, এরকম ফর্মেও আছে যে এরকম
এখানেও আপার লোয়ার আছে, প্লাস দুটো এরকম আরও প্রিসাইজলি নেওয়ার জন্য, অথবা আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে লাইক দিস, ক্রস হেয়ার্স লাইক দিস। এখানেও এটা হচ্ছে মিডল রিডিং, এটা হচ্ছে আপার, এটা হচ্ছে লোয়ার নেওয়ার জন্য। সো দিজ আর টাইপস অফ স্ট্যাডিয়া ডায়াফ্রাম। স্ট্যাডিয়া ডায়াফ্রাম এগুলো, স্ট্যাডিয়া ডায়াফ্রাম। সো এটা হচ্ছে ফার্স্ট, সে স্ট্যাডিয়া ডায়াফ্রাম ফিট করা হয় অ্যানালিটিক্যাল লেন্সের ব্যাপারে পরে আবার বলছি ডিটেলে। অ্যান্ড নেক্সট হচ্ছে লেভেলিং স্টাফ অ্যান্ড স্ট্যাডিয়া রড। বি leveling staff or you can say stadia rod. Now for short distances ordinarily leveling staffs are used. তোমরা তো স্টাফ ইউজ করেছো, লেভেলিং স্টাফ, লেভেলিং এর প্রজেক্টে লেভেলিং স্টাফ গুলো ইউজ করেছো, তার মধ্যে কিভাবে ক্যালিব্রেটেড করা থাকে, কি থাকে সব দেখেছো। এর মধ্যে জেনারেলি লেভেলিং স্টাফ কি হয়, 4 মিটার লং থাকে, 4 মিটার লং থাকে, অ্যান্ড 3টে ভাগে ফোল্ডেড থাকে। সো জেনারেলি গ্র্যাজুয়েশনসগুলো থাকে হচ্ছে 0.001 মিটার এরকমভাবে প্রিসিশন থাকে, অথবা 0.005 প্রিসিশনেরও থাকে। কিন্তু যখন লং সাইডস আর লং ডিস্টেন্সেসের জন্য ইউজ করতে হয়, তখন গ্র্যাজুয়েটেড রড আর যেটাকে স্ট্যাডিয়া রড বলা হয়, সেটা ইউজ করা হয়। অ্যান্ড উইচ ইজ এটাও জেনারেলি 4 মিটার লংই হয়, মানে 4 মিটার লংই হয়, ফোল্ডেড আউট, টেলিস্কোপিক মানে কি ভিতরে মানে পোলের মতন অনেকটা। অ্যান্ড গ্র্যাজুয়েশনস আর কম্প্যারেটিভলি বোল্ড অ্যান্ড ক্লিয়ার। গ্র্যাজুয়েশন যেগুলো করা থাকে সেগুলো স্টাফ থেকেও বেশি বোল্ড অ্যান্ড ক্লিয়ার থাকে, যাতে আমরা অনেক দূর থেকে ওটা দেখতে পারি। অ্যান্ড মিনিমাম রিডিং ক্যান বি টেকেন ইজ 0.001। এটাতে 0.001 মিটার অবধি তুমি মিনিমাম রিডিং নিতে পারো। যেমনি স্টাফে আমরা 0.005 আর 0.001 মিটার অবধি দেখেছি, এটাতে এরকম থাকে। এটাতে একটাই সুবিধা, অনেক লং ডিস্টেন্স থেকে আমি এগুলো দেখতে পারি। সো এটা হচ্ছে নাও স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স। আমরা যেটা দেখব, স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স অফ ট্যাকিওমিটার। Characteristics of tachyometer. Characteristics of tachyometer. First হচ্ছে the value of multiplying constant should be 0. এবার যে অ্যানালিটিক্যাল লেন্স ইউজ করা হয় সেটা থাকে হচ্ছে তোমার মাঝখানে একটা অ্যানালিটিক্যাল লেন্স প্রোভাইড করা থাকে। সেই জন্য যখন আমি প্রিন্সিপাল বলবো ট্যাকিওমেট্রি, তখন তো তোমরা ভালো করে বুঝতে পারে। এর মধ্যে আমরা ট্যাকিওমেট্রির দুটো কনস্ট্যান্ট দেখব, সেটা হচ্ছে মাল্টিপ্লাইং কনস্ট্যান্ট and additive constant. Now multiplying constant যেটাকে আমরা f by I is equals to সবসময় 0 থাকে। এবার এই f by I কি থাকে সেটা আমরা পরে আসছি। And the telescope should be powerful, having a magnification of 20 to 30 diameters. আমরা যে টেলিস্কোপগুলো ট্রানজিট থিওডলাইটে দেখেছি তার থেকেও কিন্তু এটার ম্যাগনিফিকেশন পাওয়ারটা অনেক বেশি থাকে। Aperture of the objective should be of 35 to 45 millimeter diameter. First of all again বলি, টেলিস্কোপ যেটা থাকে, টেলিস্কোপ সেটা এত পাওয়ারফুল থাকে যে ওর ম্যাগনিফিকেশন 20 to 30 ডায়ামিটার থাকে, 20 to 30
and then and aperture of the objective objective aperture objective side এর যেটা 35 to 45 millimeter diameter, এটা millimeter হবে, হ্যাঁ। for there to be bright image পাওয়ার জন্য 35 to 45 থাকে objective side এর glass. Then telescope should be fitted with analytical lens to make an additive constant. এই যে উপরে রয়ে গেছে এটা additive constant হচ্ছে f plus d is equals to 0. আমি again এই জিনিসটা explain করব what is multiplying constant. Multiplying constant is generally f by I which is equals to 100 and additive constant f plus d which is equals to 0. এই জিনিসগুলো আবার আমি প্রিন্সিপাল অফ ট্যাকোমেট্রিতে বোঝাবো, আপাতত ক্যারেক্টারিস্টিক্সগুলো মনে রাখো। ফার্স্ট হচ্ছে মাল্টিপ্লাইং কনস্ট্যান্ট f by I is equals to 100, অ্যাডিটিভ কনস্ট্যান্ট f plus d is equals to 0. টেলিস্কোপ অনেক পাওয়ারফুল হয় যার ম্যাগনিফিকেশন 20 to 30 মিলিমিটার ডায়ার থাকে। অবজেক্টিভ যে অ্যাপারচার থাকে সেটাও খুব প্রমিনেন্ট থাকে ব্রাইট ইমেজ পাওয়ার জন্য, সেটা 35 to 45 মিলিমিটার ডায়ামিটার থাকে। and eyepiece should be of greater magnifying power than usual so that it is possible to obtain clear stuff reading. eyepiece যেটা থাকে এটাও अगेन পাওয়ারফুল থাকে, যে নর্মাল আমরা থিওরলাইট দেখি তার থেকেও পাওয়ারফুল থাকে, সো দ্যাট অনেক লং ডিস্টেন্সের স্টাফ রিডিংগুলো নিতে পারবো ক্লিয়ারলি। সো দিস ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ইউ ক্যান সে ট্যাকিওমিটার।